মনে হচ্ছে এখানে শুয়ে থাকি। এটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। দেখুন একবার এই ভিউটা। গুড ইভিনিং। চলে এলাম শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদা স্টেশন দিয়ে হাঁটছি। কোন্নগর থেকে ট্রেন ধরে হাওড়া, হাওড়া থেকে হাওড়া মেট্রো ধরে শিয়ালদা। এখন শিয়ালদায় আছি। আর শিয়ালদা মানেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো নর্থ বেঙ্গলের ট্রেন। তো নর্থ বেঙ্গলই যাচ্ছি। অবশ্যই আপনাদের জন্য একটা নতুন উপহার দেব, সেটা হলো অফবিট ডেস্টিনেশন অফ কালিম্পং। এইবার সেই কালিম্পংয়ে একটা নতুন একদম ব্র্যান্ড নিউ গড়ে ওঠা একটা হোমস্টে, সেই হোমস্টেরও সন্ধান দেব। জায়গাটা কোথায় সেটা আমি যেতে যেতে বলবো। চলে এলাম, দেখা হয়ে গেল পার্টনারের সাথে, আবার এসে গেছি একদম। আর আপনাদের তো একটু আগেই বললাম আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আপনারা সঙ্গে বলবো না, হ্যাঁ না এখন বলবো না, একটু ধৈর্য ধরতে হবে। আমি কিন্তু সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে যেতে যেতে দেব, সেটা আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, ঠিক আছে? এইবারের আমাদের যাত্রায় আমাদের আরেক বিশেষ বন্ধু, যে আমাদের সাথে এর আগেও একবার দুবার গেছে, আপনারা চেনেন তাকে খুব ভালো করে, এই সে সৌভিকদা সামনে যাচ্ছে, ঠিক আছে? ওর সাথে ট্রেনে বসে কথা হবে, ঠিক আছে? দেখতে থাকুন। আমাদের ট্রেন ছেড়ে দিল একদম পারফেক্ট টাইমে, 11টা 20 মিনিটে পদাতিক এক্সপ্রেস। এই পদাতিক এক্সপ্রেসে করে আমরা চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। 11টা 20 মিনিটে ছাড়লো, একদম কারেক্ট টাইমে। আশা করছি যে কারেক্ট টাইমেই সকালে ঢোকাবে। দেখা যাক, এক্সাইটেড ফিল করছি একদম। অনেক দিন পর একসাথে। ট্রেন ছুটে চলেছে 128 কিলোমিটার পার আওয়ারে। এবার তো গান দেবে। ট্রেন এখন ঢুকছে এনজেপি স্টেশনের কাছে। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এনজেপি স্টেশনে নেমে যাব। একদম কারেক্ট টাইমে আমরা এসে পৌঁছে গেলাম এনজেপি। পদাতিক এক্সপ্রেস কারেক্ট টাইমে ঢুকিয়েছে, হার্ডলি 5 মিনিট লেট হয়েছে। খুব ভালো ট্রেন, সাংঘাতিক ট্রেনেছে, দারুণ চালিয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি বলা আছে, সেই গাড়িতে উঠে আমরা নিয়ে যাব আপনাদের সেই ডেস্টিনেশনে। সেই ডেস্টিনেশনের নাম কিন্তু এখনো আমরা বলিনি, আপনারা সঙ্গে থাকুন। আর যেতে যেতে আমি অনেক ইনফরমেশন দেব, দেখতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালোবাসা ছড়িয়ে দেবেন। একদম। এখানে নতুন করে টার্মিনাল হচ্ছে এয়ারপোর্টের মতো, পুরো মানে ব্যবস্থাপনাই চেঞ্জ করে দিচ্ছে। দেখুন এনজেপি স্টেশন আর চেনা যাচ্ছে না, সেই চিরাচরিত এনজেপি স্টেশনকে ভেঙে এখন এই রকম করা হয়েছে। বিশাল কাজকর্ম চলছে, চলুন এগিয়ে যাই। আমাদের গাড়ি সামনের দিকে রাখা আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ি চলে এসছে। নে আমার ব্যাগটাও নিয়ে নে। আমরা রওনা হয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা আস্তে আস্তে উঠে পড়লাম পাহাড়ে। সামনে দেখতে পাচ্ছেন সেই আমাদের হিমালয়ান রেঞ্জ। অদ্ভুত সুন্দর লাগে কিন্তু এই জায়গায় এলে, যতবার আসি ততবারই মন ভরে না। দুর্দান্ত ভাবে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় যে মেঘগুলো জমে আছে।
সেবকেশ্বরী কালীবাড়ি আমরা চলে এলাম। সেবকেশ্বরী কালী মন্দির, খুবই জাগ্রত মা, সবাইকে ভালো রাখো, রক্ষা করো। করোনেশন ব্রিজ পার করছি আমরা। পাহাড়ের ওপরে মেঘ দেখা যাচ্ছে, আর তিস্তার মানে কিছুদিন আগে বোঝাই যাচ্ছে কি রূপ ছিল, সেটা তিস্তার খরস্রোতা সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন এখান থেকে গরুবাথান আর 1 কিলোমিটার, আর লাভা 41 কিলোমিটার। আমরা যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পানধারা জঙ্গল। এখানে আবার একটা ছোট মেলা মতো বসেছে গ্রামের। এরকম রাস্তা দেখুন একবার। এই হচ্ছে গরুবাথান মার্কেট। এইখানে দেখুন কত ঘর বাড়ি, দোকান, লোকের বাসস্থান সবকিছুই আছে। সুন্দর একটা ছোট্ট গ্রাম বা পাহাড়ের শহরও বলা চলে। আমরা একটু এখানে নেমেছি, কিছু জেরক্স করাতে হবে, আর ওখানে মার্কেট একটু সবজি বাজার দেখা যাচ্ছে। আমার 2 বন্ধু ওখানে গেছে, একটু শশা কিনবে। এখানে আলু কত করে? জ্যোতি, আচ্ছা পাহাড়ি, আচ্ছা 20 টাকা করে লাল আলু। এই শশাটার একবার সাইজটা দেখুন, এটা হচ্ছে পাহাড়ি শশা। পাহাড়ের ধারে একটা ছোট হোটেলে এসে দাঁড়ালাম, সুন্দর পরিবেশ। এখানে আমরা একটু মোমো টোমো খাবো, তারপরে আবার রওনা হব। একটুখানি মোমো খেয়ে তারপরে আমরা এই যে সামনে আপনাদেরকে দেখালাম, তখন একটা সুন্দর ভিউ আছে। আমরা কিন্তু এখন প্রায় সমতলের কাছে আছি, ঠিক আছে? আর এখান থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আপনাদেরকে ছোট্ট একটা ভিউ দেখিয়ে আমরা আবার গাড়িতে গিয়ে বসবো। ওই যে দেখুন পিছনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানে গাড়িতে গিয়ে বসবো। দিয়ে আর বোধহয় 1 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। যদিও আপনাদের এখনো আমি ডেস্টিনেশনটা বলিনি, কিন্তু এইবার আপনাদের আমি ডেস্টিনেশনটা বলছি। আমরা শিলিগুড়ি থেকে এনজেপি থেকে আমরা গাড়ি ধরে গরুবাথান হয়ে এদিকে কালিম্পংয়ের রাস্তায় উঠে যাচ্ছি কোথায়? একদম অফবিট একটা জায়গা, ঝান্ডি। আর ঝান্ডিতে কোথায় আমরা আছি? আমার এই ভাইয়ের নতুন হোমস্টে, আপনাদের আশীর্বাদে গড়ে ওঠা নতুন হোমস্টে ঝান্ডি নেস্ট, তাই তো? দা ঝান্ডি নেস্ট। আপনারা গুগল সার্চ করলে তার এক্সাক্ট লোকেশন দেওয়া আছে, আর বুকিং এর বাকি ডিটেইলস আমি এই স্ক্রিনে এক্ষুনি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এই নাম্বারে বুক করলে আপনারা পেয়ে যাবেন। আরো বাকি ডিটেইলস কিভাবে বুক করবেন তো ফোন নাম্বার দিয়ে দিলাম, কি পদ্ধতি আছে আমার নাম বলে যদি বা আমার চ্যানেলের নাম বলে আপনারা দেখে যারা আসবেন, আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন তারা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের আমাদের তরফ থেকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া থাকবে। একদম অবশ্যই। এবং সেটা যখনই এই ভিডিও দেখে যারাই আসবেন, এই অফারের কোনো লিমিটেশন নেই। যখনই এই ভিডিও দেখে কেউ আসবেন তাদের জন্য সেই ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে। একদম। এই সুভাষিস ব্যানার্জি আমাদের বাকেট লিস্ট এই চ্যানেলের নাম বলে, আর সুভাষিস দাস আর সুভাষিস ব্যানার্জি আপনারা জানেন আমরা দুজনে আমাদের বাকেট লিস্ট এই চ্যানেল চালাচ্ছি। আর তার সাথে সাথে এই ঝান্ডি নেস্ট, যেটা আমাদের নতুন গড়ে ওঠা একটা হোমস্টে, তার ব্যবস্থাপনা, তার আপ্যায়ন কিরকম হচ্ছে সবকিছু আমি পুরোটাই দেখাবো। আর চলুন আপাতত চট করে একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই রাস্তায় যাওয়ার পথে। এই দেখুন আমি এই রাস্তা দিয়ে এইখান দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা একদম আছি তিস্তার একদম কাছে, মানে একদম সমতল বলতে পারেন।
মানে এই জিনিস কিন্তু সত্যি মানে পাবেন না সহজে অন্য জায়গায়। এটা আমাদের সেই নর্থ বেঙ্গল ছাড়া এই মায়া, এই যে টান, এটা কিন্তু পাবেন না অন্য কোথাও। কি অদ্ভুত সুন্দর লাগছে একবার দেখুন। এই যে এই ব্রিজটা একমাত্র যোগাযোগের রাস্তা। এই যে দেখছেন আপনারা কি অদ্ভুত এই দৃশ্য, মানে আমি একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, একদম নদীর পাড়ে। আর এইখানটায় আমরা একটু চিপস, একটু কিছু খাবার দাবার নিয়ে এসে এখানে বসে আমরা কিছুক্ষণ খেয়েছি। মানে দুর্দান্ত। আমি এখানে চাইছি একটু বসতে, মানে এত সুন্দর গ্রিন, মানে মনে হচ্ছে এখানে শুয়ে থাকি, এত ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। সৌভিক দা রাম বসো। আরে এই জিনিস আর পাবে না, জীবন বারবার ঘুরে ঘুরে আসবে না, ঠিক আছে? কিন্তু আপনারা বেরিয়ে পড়ুন। পয়সার প্রবলেম, অফিসের প্রবলেম, সবার সবকিছু আছে, কেউ প্রবলেম ছাড়া নেই, কিন্তু তার মধ্যেও সময় বার করে আপনাদের আসতে হবে এই উপভোগ করার জন্য। এটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। দেখুন একবার এই ভিউটা। আর আমরা বসে আছি একটা পিকনিকের মতো জায়গাতে। আর আপনাদেরকে বলে রাখি যে এইখানে কিন্তু আপনারা আরামসে, যদি আপনারা প্রাইভেট কোনো টেন্ট নিয়ে আসেন, আরামসে এখানে একটা টেন্ট করে আপনারা থাকতে পারেন নদীর পাড়ে। দুর্দান্ত জায়গা। গরুবাথান থেকে একদম প্রায় একটুখানি, মানে 5-10 মিনিট দূরত্ব এই জায়গাটা। এটাও গরুবাথানের মধ্যেই পড়ছে, গরুবাথানের মধ্যেই পড়ছে। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে উঠে যাব ঝান্ডি নেস্টের দিকে। চলুন, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখন ঝান্ডির রাস্তায় অলমোস্ট চলে এসেছি। দেখুন কিরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে চতুর্দিক, নিচের দিকে কিছু দেখাই যাচ্ছে না, তবে হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে। সেই আবহাওয়া আমরা গায়ে মেখে এগিয়ে চলেছি। এই একটা কুকুর আছে সামনে, না সরেনি এখনো। এই হলো আমাদের ঝান্ডি নেস্ট। এই রুমে আমরা ছিলাম, যেখানে রয়েছে দুটো বেড, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। এখানে একটা সুন্দর টয়লেট রয়েছে, গিজারের সুব্যবস্থা রয়েছে। তার সাথে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন এই জানলাটা, এখান থেকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। একটু আগেই দেখলাম
মানে আমার ক্যামেরাটা বার করে নিয়ে এসে ছবি তুলতে তুলতে একটু আগে এইখান থেকে প্রচুর ধোঁয়ার মতো মেঘ একদম হয়ে যাচ্ছে। এখন আবার এই জায়গাটা একদম ক্লিয়ার। এখান থেকে বেরিয়ে এবার এই রাস্তা দিয়ে নেমে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, এটা কিচেন আছে এখানে। আচ্ছা, আমরা কি ওপেন এয়ারে খাবো? আর ভিতরে কি রান্নাঘর আছে নাকি? আচ্ছা, বাহ, আচ্ছা, এই ভাবি আমাদের রান্না করবে। अच्छा, गाना भी सुनेंगे? हाँ बोले, रंजना। अच्छा अच्छा, गाना भी सुनेंगे आज। आज शाम को बारबेक्यू होगा ना, उस टाइम पे सुनेंगे। बढ़िया है किचन। जिमी এখানেই থাকে। জিমি কাম, জিমি আসছে। জিমি খুব হিংসুটে কিন্তু, মানে ওই অন্য কাউকে কেউ যদি আদর করিস তুই কাটিয়ে দেবে তাই। আজকে জিমি কো পানিশমেন্ট দিয়া কাটি নিকাল দিয়া। আমরা খেতে চলে এলাম, মানে লাঞ্চ করতে এসে আমার তো মানে প্রচন্ড খিদে পেয়েছে, আমাদের সবারই পেয়েছে। তো আর মানে বসে থাকতে পারছি না, এত এত ছুঁচো ডন মারছে। आज लंच में बनाया है मैंने, राइस बना दिया अच्छा, और चिकन करी है और दाल और सलाद थे और थोड़ा ये आलू भाजी आलू भाजा है, पापड़ पापड़। नहीं बनाया आज। থ্যাংক ইউ ভাবি। ডালটা ভাই দারুণ হয়েছে, খেয়ে দেখো। আমি একটু চিকেনটা আগে টেস্ট করব। আমি এত সুন্দর ডিলিশিয়াস চিকেন মানে চোখের সামনে আছে, এটা না টেস্ট করে পারা যাচ্ছে না। এটা কি দেশি চিকেন? দারুণ হয়েছে ভাবি, थैंक्स, बहुत बढ़िया हुआ है। चावल में जो स्मेल आ रहा है ये इधर का चावल है। नहीं, इधर का हो सकता है, लेकिन मैं एक्चुअली आसाम से हूँ, तो वहाँ पे जो चावल मिलता है उसका फ्रेग्रेंस मुझे बहुत दिनों बाद मुझे मिला। ये पहाड़ी चाल है ना, পাহাড়ের চালে এরকমই গন্ধ পাবে, দারুণ। অ্যাকচুয়ালি এটাকে বলে, মানে যে আসামে বলে এটাকে কেয়াটি চাল বলে। কেয়াটি চালটাতে এত সুন্দর ফ্লেভার হয়, অসাধারণ খেতে। এই গন্ধটাতেই আমি প্লিজড হয়ে গেলাম। চারিধারে সন্ধে নেমে এসেছে আর আমাদের বারবিকিউয়ের আয়োজন নিচে স্টার্ট হয়েছে। চলে এলো ভেজ পকোড়া, তার সাথে লাল চা। এটা হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স। আস্তে 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 রাত্রির দিকে বাড়ছে। এই ঠান্ডাটা বাড়ার জন্য কিন্তু ব্যাপারটা বেশ জমে গেছে, মানে টিকে যাবে। না, আমি এই ঠান্ডাতেই সোয়েটার পরে ফেলেছি, আর তুই মাথায় টুপি পরেছিস। আপনাদের একটা জিনিস দেখাই, এই পাহাড়ে বলেই এটা সম্ভব। প্রজাপতিটার সাইজ একবার দেখুন। আমি তো চামচিকে ভেবেছিলাম, কিচ্ছু হবে না, ওকে কামড়ায় নাকি প্রজাপতি? একবার সাইজটা দেখুন প্রজাপতিটার। এখন ঘড়িতে বাজে 10:23। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখান থেকে বেরিয়ে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। সুন্দর পরিবেশ, দিকে দেখুন, জানি না ক্যামেরায় আসছে কিনা, নিচে ঝলমল করছে একটা পাহাড়ের শহর। চলুন এগিয়ে চলি আরো পাহাড়ি রাস্তা ধরে। আমাদের কাছে একটা হাই পাওয়ারের টর্চ আছে, সেই টর্চটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দাস একা একা হাঁটছে, দুর্দান্ত পরিবেশ। দেখি অন্য এ অরণ্য,
এ যে বন্য হেথা দিনেতে অন্ধকার, হেথা নিঝুম চারিধার, হেথা ঊর্ধ্বে উচাই মাথা দিল ঘুম। অসাধারণ অভিজ্ঞতা। এরকম মাঝরাত্রিরে আমরা এখানে 3 বন্ধু, আর কেউ নেই রাস্তায়, চারিদিকে জনমানব শূন্য, ঘুটঘুটে অন্ধকার, মানে মনে হচ্ছে আফ্রিকার কোনো জঙ্গলে এসে গেছি, এতটাই নিস্তব্ধ। পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম ঝান্ডি নেস্ট। এখন ঘড়িতে বাজে 8:30। কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো রকম অপশানই নেই, কিন্তু এখন যেরকম পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি একবার আপনাদের দেখাতে চাইব। এইটাও একটা অন্যরকম অনুভূতি। কাঞ্চনজঙ্ঘা তো আমরা দেখি, কিন্তু এই যে মেঘের মধ্যে বাস করছি, মেঘের দুনিয়ায়, মেঘের জগতের মধ্যে আমরা আছি, সেই জিনিসটা একবার ফিল করুন। দেখুন মেঘগুলো কিরকম ধোঁয়ার মতো বইছে, একবার দেখুন। আমরা একটু পদচারণে বেরোলাম। এখনও কিন্তু আমরা হোমস্টেটা ছাড়িনি, আমরা 12টা 12:30 পরে ছাড়বো। কারণ এখান থেকে আমরা যে ফিরছি সেটা হচ্ছে এনজেপি থেকে নয়, মালবাজার থেকে ফিরছি, নিউ ম্যাল জংশন, সেখান থেকে এটা কাছে পড়ে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এবার ধরুন আপনি অল্প সংখ্যক লোক আসছেন, আপনার বাজেট একটু কম, সেই ক্ষেত্রে একটা দারুণ সুযোগ আছে। যেমন আপনি যে কোনো এনজেপিতে নেমে যে কোনো শেয়ার গাড়ি ধরে গরুবাথান চলে আসুন। গরুবাথানের গাড়ি পরপর পেয়ে যাবেন 100 টাকা করে শেয়ার, মানে পার হেড খরচ। গরুবাথান থেকে আপনি এই গাড়িটা নিয়ে নিন, এদেরকে ফোন করে দেবেন, যেখানে স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দিয়েছি, এখানে বুক করে, যেখানে আপনি হোমস্টেটা বুক করছেন তাদেরকেই বলে রাখবেন আমাদের পিক আপ হবে গরুবাথান থেকে। তো গরুবাথান থেকে আপনি গাড়িটা বুক করে এখানে চলে আসবেন। বড় গাড়ি 2000 টাকা, ছোটো গাড়ি 1500 টাকা, ঠিক আছে। এবার এটাও হয়তো একটু আপ ডাউন করবে 100-200 টাকা সিজন অনুযায়ী। আপনি যদি চান একটু নিরিবিলিতে শান্তিতে একটু ঘুমোবেন, একটু হাঁটবেন, ভোরবেলা পাখির কুহুতান শুনবেন আর কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করবেন, তাহলে আপনি এখানে আসতে পারেন। এই হোমস্টেটার আরেকটা সুবিধা হচ্ছে, এই হোমস্টেটার একদম পাশেই গায়ে লাগোয়া একটা দোকানও আছে, যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, টুকটাক জিনিস থেকে শুরু করে সব কিছু পাবেন। এটা সব সময় খোলা থাকে। আর এই পাশেই হোমস্টে, আর সামনেই আপনারা ওই দিকটায় পুরো পাহাড়ের ভিউও পাবেন। এটা হলো সকালের ব্রেকফাস্ট আমাদের দিয়ে গেল, এবং সুন্দর নরম নান, তার সাথে 2 রকম সবজি। এটা ফাগুনা, আর এটা কি ফাগুনা? এটা ফাগুনা লোকাল একটা সবজি, খুব সুন্দর টেস্ট, মানে একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল ওরকম, আর তার সাথে আছে স্যালাড। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো 12টা 12:30 সময়। আমরা গায়ে লেপ ঢাকা দিয়ে 3 জনে ঠান্ডায় জবুথবু হয়ে শুয়ে আছি। একবার এই পাশের ভিউটা দেখুন, এদিকে দেখা যাচ্ছে পাহাড়, আর এই পাশে আমরা শুয়ে গান শুনতে শুনতে, পাহাড়ের নাজারা দেখতে দেখতে লাইফটা এনজয় করছি। এটা দারুণ ব্যাপার, কিন্তু সেই
বর্ষাকালে এর মতো বাঙালিদের চাদর চাপা দিয়ে দুপুরে ঘুম, ভাত ঘুম যেটাকে বলে, এর মতো অলসতা আর কোথাও পাবেন না পাহাড় ছাড়া। দারুণ লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো এই মুহূর্তটা। 3 জন মিলে যে এই শুয়ে শুয়ে গল্প আড্ডা, 3 বন্ধু আর তার সাথে গান, দারুণ লাগছে। যদিও বা আমি আর সুভাষিস এক পাশে হয়ে গেছি, আমাদেরকে সৌভিকদা বিশেষভাবে চেপে দিয়েছে, প্রায় দখল করে নিয়েছে খাটটাকে, কিন্তু কিছু করার নেই, ওকে ছাড়া আমরা থাকতেও পারবো না একদম। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তো এনাদের একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটাই এখন হচ্ছে। তারপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমরা বেরিয়ে যাব। Thank you. বন্ধুগণ আমার, আর সামনে ভিউ দেখতে দেখতে আমরা আবার চলেছি মাল জংশনের দিকে। দুর্দান্ত একটা ভ্যালি দেখা যাচ্ছে। যেদিকে এই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম ওপরে, সেই রাস্তা দিয়ে আমরা নেমে আসছি। তো আস্তে আস্তে এই ফাগু টি গার্ডেনটা আপনাদেরকে দেখাবো বলে একটু গাড়িটা দাঁড় করালাম। দারুণ সুন্দর দৃশ্যটা একবার দেখুন। একটা তরাই প্রায়ের মতো হয়ে আছে, দুর্দান্ত লাগছে। একটা রাস্তা ওখান দিয়ে চলে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে ফাগু টি গার্ডেন। এই সেই চা বাগানের চা গাছ, যেই পাতা আমরা জলে ফুটিয়ে খাই। একদম বাঙালির সকাল বিকেল যেটা না হলে চলে না। একদম ঠিক বলেছেন। আরেকটা হচ্ছে যারা ফটোশুট করতে চান, তারা এই জায়গাটাতে ফেরার পথে দাঁড়িয়ে আরামসে ভিতরে ঢুকে ফটোশুট করতে পারেন। একবার চারপাশের এলাকাটা দেখে দুর্দান্ত লাগছে, দারুণ। সত্যি কথা বলতে বাড়ি যেতে ইচ্ছে করছে না, কিছুটা মনের ইচ্ছের বিরুদ্ধেই আমরা বাড়ি যাচ্ছি। আর এইসব জায়গা তো ছেড়ে যেতে ইচ্ছেই করে না। দর্শক বন্ধুদের একটু দেখানো উচিত। রোদ্দুর পড়েছে, ছোট ছোট গাছ, চা গাছ, তার উপর বড় বড় গাছ, ছায়া আলো, অসাধারণ অসাধারণ লাগছে। রাস্তাটা দেখুন কি সুন্দর। আমরা নিচের দিকে নেমে এসেছি, দুদিকে চায়ের বাগান। আমাদের ট্রেনটা হচ্ছে কাঞ্চনকন্যা, 5:30টার সময় নিউ ব্যান্ড জংশন থেকে ক্রস করবে। এই ট্রেনটাতেই আমরা উঠবো। এটা খুব তাড়াতাড়ি হলো, নিউ ঝান্ডি নেস্ট থেকে যে আমরা রওনা হলাম এত বেলাতে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। গরুবাথান থেকে তাড়াতাড়ি, গরুবাথান থেকে একদম কাছে। পিকনিক স্পটটা থেকে আমাদের 30 মিনিট লাগবে, আমাদের বলেছিল 45 মিনিট। হ্যাঁ, 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। খুব সুন্দর রাস্তা, জ্যাম হওয়ার কোনো চান্স নেই। যেটা আমাদের সবথেকে ভয় থাকে এনজেপিতে গেলে, নিউ জলপাইগুড়িতে ঢোকার মুখে, এবং মানে ওই চত্বরটা প্রচন্ড কনজেস্টেড এবং জ্যাম হয়। কিন্তু এখানে কোনো জ্যামের কনসেপ্টই নেই। আপনারা দেখলেন রাস্তা পুরো চা বাগানের মধ্যে দিয়ে, সুন্দর রাস্তা, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এখনও আমাদের হাতে 8 ঘন্টা 20 মিনিট মতো টাইম আছে। 5:30টায় ট্রেন, আমরা এবার ট্রেনে উঠবো। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগে, সেটার জন্য আপনারা অপেক্ষা করুন। আর যদি ভালো লাগে, যে প্রত্যেকবার বলি, ভালোবাসা ছড়িয়ে দেবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের থেকেই আমরা উৎসাহটা পাবো।